তোমার কোনটা বেশি গায়ে লাগছে বলো তো মোরাম্বিও? সেবাস্টিয়ান কারোর সঙ্গে মেশে না বলে, নাকি তোমার বশ্যতা স্বীকার করছে না বলে? এই ফ্ল্যাশব্যাকে এসেও তোমার ফোরন কাটাটা বড় জরুরি ছিল এটা। কি করবো বলো? আসলে ঘর পোড়া গরু তো। এই বশ্যতা স্বীকার করানোর জেদ যে মানুষকে কোন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই নাকি? তোমার পরম বন্ধু ড্যানিয়েলের ভাগ্য ভালো যে জেনারেল পিনাশের নজর এখনো তার উপর পড়েনি। তাকে একটা দিয়ে রাস্তা দেখতে পাইনি। একদিন আসবে যেদিন তোমার ওই ইস্তাদিওর সমবেত মানুষ কবির শেষ গানটাকে, সেদিন তোমরা কিচ্ছু করতে পারবে, কিচ্ছু। সেদিন অবিশ্বাস মানবতার ইতিহাস মনে থাকবে, কিন্তু মানুষ প্রতিশোধ নেবে। তারা গাইবে সমবেত কণ্ঠে কবির শেষ গান। দিন আসবে মিস্টার প্রেসিডেন্ট, যেদিন তোমাদের ওই জেনারেলকে ক্ষমা করে দেওয়া। সেদিন আসবে মিস্টার প্রেসিডেন্ট, সেদিন আসবে। কি ব্যাপার, এত দেরি করলে যে? আসলে বাড়িতে এখানে আসতে অনেকটা সময় নষ্ট হয়ে যেত, তো আমি ভাবলাম রেল স্টেশনে একটু ঘুমিয়ে নিই। আমার ওখানে একটু দেরি। রেল স্টেশনে ঘুমালে? ছি ছি, ওই সমস্ত নোংরা জায়গায় কেউ শোয়? জামা কাপড়ের কি অবস্থা করেছো? কিন্তু আমি ওখানে একা ছিলাম না, আমরা অনেকে ঘুমিয়েছিলাম একসাথে। স্যার, ডার্লিং, এসো, দেখো কে এসেছে। আচ্ছা, হ্যালো প্রীতি, আমার ওয়াইফ এলিজা সারা মোরাম্বিও, আর ও রেনকিফো। হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম সেবাস্টিয়ান রেনকিফো। ও আচ্ছা, সেবাস্টিয়ান, প্লিজ মেক ইয়োরসেলফ কমফোর্টেবল। এই তুমি কি খাবে বলো তো? কফি? কফি? না না, কফিটা না, তুমি বরং দেরাজ থেকে ওই ওল্ড ওয়াইনটা নামিয়ে আনো। আচ্ছা, ওটাই খাও। আচ্ছা ঠিক আছে, বসো। কি দেখছো? দেখছি আপনি বেশ শৌখিন মানুষ। শৌখিনতা কোনো সাধারণ জিনিস নয় রেনকিফো, শৌখিনতা অর্জন করতে হয়। স্যার, আমার মনে হয় এই অর্জন শব্দটার মধ্যে না একটা যুদ্ধ আছে। যুদ্ধই তো শক্তি রেনকিফো, যুদ্ধই তো ইতিহাস তৈরি করে। স্যার, আপনি ইতিহাস তৈরি করার জন্য অর্জন করেন নাকি তাগিদ থেকে? তাগিদ তুমি তাকে বলো রেনকিফো। এই যে আপনি আমার চোখের সামনে আপনার শৌখিনতার পরিভাষার একটা বিশ্বাস তৈরির চেষ্টা করছেন, এটা সাম্রাজ্য অর্জনের।
তাও আমি সময় বের করে একটু ঘুমাই, এটা আমার ভালোবাসা, আমার তাগিদ। ঘুম কাদের ভালোবাসা তুমি জানো? যারা কুঁড়ে হয় তাদের, তারা প্রতিযোগিতাকে ভয় পেয়ে গিয়ে নিজেদের চোখের সামনে একটা আড়াল তৈরি করে। সে আপনার যুদ্ধের পৃথিবীতে আপনি ভালোবাসার একটা নিলাম করতেই পারেন, সেটাই সত্যি। শিল্পী হতে পারতে রেন্টিফো, সারাদিন ছবি আঁকতে, তারপর এই দুঃখে মরে যেতে যে তোমায় কেউ বুঝলো না। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি স্যার, একবার দেখো ওর দিকে, একদিন ঘুমোতে ঘুমোতে মরে যাবে, তারপর যে ওকে কেউ বুঝবে। সেবাস্টিয়ান, তুমি প্লিজ ওর কথা কিছু। আসলে উনি তো কখনো আমার দুনিয়াটা উপভোগ করেননি। যেদিন করবেন সেদিন ওনার কাছে এই সৌখিনতার পোশাকি বেশ ঠুনকো লাগে। কি পোশাকি বেশ? তুমি জানো যে ওয়াইনটা তুমি খাচ্ছ ওটার কত দাম? ওটা অর্জন করতে কতটা পরিশ্রম করতে হয়েছে আমাকে। এই টেবিল, ওই চেয়ার, ওই প্লেটটা, তোমার মাথার উপর যে ঝাড় লণ্ঠনটা ঝুলছে, এগুলো হচ্ছে আভিজাত্যের প্রতীক। এত সহজ নয় এগুলো অর্জন করা। আভিজাত্যের পাগলামি না আসলে সেই মানুষই করে, যে মানুষ পাগলামির আভিজাত্য কখনো চোখে দেখে। আসলে তুমি একটা ভীতু, তুমি ভয় পাও প্রতিযোগিতাকে, তাই না? মানব ইতিহাসের সব থেকে বড় সত্যকে তুমি অস্বীকার করতে পারো না। টিকে থাকতে গেলে প্রতিযোগিতা করতে হবে, যে করবে না নিশ্চিন্ন হয়ে যাবে। আরে একদিন তুমিও মরে যাবে, আর তোমার এই নোংরা শরীরটাকে আমি ছুঁড়ে ফেলে দেবো আস্তা করে আবর্জনের মতো। স্যার, আমি মরবো না। মৃতরা স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখার জন্য বাঁচতে হবে, বেঁচে থেকে স্বপ্ন অন্বেষণ করবে। আমার চোখটা খুলে গেলি না, একটা দরজা গরম করে বন্ধ হয়ে গেল। না, আমি সত্যি জানি না ওই দরজার পাশে কি আছে, কিন্তু হতে পারে কোনো জ্যোতিষ্ক পুঞ্জ, যেটা আমাকে আলো থাকে। আমি বুঝতে পারবো চারপাশটা, আমি সবটা বুঝতে পারবো। ওই দরজাটা খুলে গেলে তুমি যদি আরেকটা দরজা দেখতে পাও, তবে তো বেশ হয়। আমি আরো কিছুটা জীবন ঘুমিয়ে থাকার অবসর পাবো। স্যার, তুমি পাগলটার কথা উত্তর দিচ্ছ? পাগলামই তো প্লিজ, এসবই তো পাগলাম। পাগলামো ছাড়া তাকে তুমি পাগল বলছো? স্যার, এই তুমি কে বলো তো? তুমি কি কোনো ব্ল্যাক ম্যাজিক জানো ছদ্মবেশী? শুনেছি নেটিভরা নাকি এই সমস্ত বিষয়ে খুব পারদর্শী হয়। ব্ল্যাক ম্যাজিক? জাদুকেও আপনারা সাদা কালো ভাগ করেন? তুমি না শয়তান, মানুষ তুমি শয়তান। আর একদিন ঘুমোতে ঘুমোতে মরে যাবে তুমি। হ্যাঁ, আর আমি আবারও বলছি, তোমার ওই নোংরা শরীরটাকে আমি ছুঁড়ে ফেলে দেবো আস্তা করে আবর্জনার মতো। এই পৃথিবীতে না তোমার মতো মানুষের জন্য মাটি খরচ করা উচিত না। আর যদি আপনি ভুল প্রমাণিত হন, যদি আমার কথা সত্যি হয়, আমি যদি সত্যিকারে জাদু দুনিয়া খুঁজে পাই আর প্রমাণ করে দিই যে আপনাদের বিশ্বাসে সাজানো পৃথিবী একটা মূল্যহীন প্রতিযোগিতার যুদ্ধক্ষেত্র, যা চাইবে তাই দেব। বেশ, আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধের খরচ আপনার না আড়ম্বর, আপনি নিজে হাতে কিছুটা মাটি দেবেন আমার শরীরে। যা বলছো ভেবে বলছো?